আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দাম বাড়িয়ে আগামী ৬ মাসের জন্য ১৭.৫ লাখ মেট্রিক টন ধান, চাল, গম সংগ্রহের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। দাম বাড়ানোর ফলে কৃষক লাভবান হবে, তবে বাজারে খুব বেশি বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্যমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। আসন্ন বোরো মৌসুমে ধান, চাল ও গম সংগ্রহের পরিমাণ ও মূল্য নির্ধারণ করা হয়েছে। ৩২ টাকা কেজি দরে ৫ লাখ টন ধান, ৪৫ টাকা দরে ১১ লাখ টন সিদ্ধ চাল, ৪৪ টাকা দরে ১ লাখ টন আতপ চাল এবং ৩৪ টাকা দরে ৫০ লাখ টন গম কেনা হবে। প্রায় ৭,০০০ কোটি টাকা খরচ করে এই ধান, চাল, গম সংগ্রহ করা হবে। উৎপাদন খরচ বেশি বলে দাম বাড়ানো হয়েছে, তবে বাজারে এর বিরূপ প্রভাব পড়বে না বলে মনে করছেন খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভাপতি ও খাদ্যমন্ত্রী। আমরা সব সময় সজাগ আছি। খাদ্যের ঘাটতি হয়েছে এমন কথা বাংলাদেশে বলা যায় না। এখনও যখন দাম একটু বাড়াইলো তখন মধ্যে চাউল নাই, কিন্তু চাউল কিন্তু এখনও শেষ হয় নাই। মার্কেটে পুরাতন চাউল এখনও আছে, এখনও ২-৩ মাস চলবে। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে খাদ্য মজুত ঠিক রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান খাদ্যমন্ত্রী। আমি তো মনে করি যে সহনীয় আছে। আপনার সারা বিশ্বের চাউলের বাজার একটু রেখি করেন, তাহলে আমার মনে হয় আপনাদের ভুল ভেঙে যাবে বলে আমার দৃঢ় বিশ্বাস। আগামী ৭ই মে থেকে বোরো সংগ্রহ শুরু হয়ে ৩১শে আগস্ট পর্যন্ত চলবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। মেহেরপুরে চুয়াডাঙ্গায় ভার্মি কম্পোস্ট ব্যবহারের পরিধি বাড়ছে। বাণিজ্যিকভাবে এই সার উৎপাদন ও বিক্রি করে ভাগ্য বদলেছেন কৃষক। ভার্মি কম্পোস্ট বা জৈব সার ব্যবহারে মাটির উর্বরা শক্তি বাড়ার সাথে সাথে রাসায়নিক সার ব্যবহারের মাত্রাও কমে গেছে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা ও চুয়াডাঙ্গা থেকে রাজীব হাসান কোচির পাঠানো তথ্য ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের তরুণ উদ্যোক্তা রিমন শেখ ২০১৯ সালে কেঁচো দিয়ে ভার্মি কম্পোস্ট বা জৈব সার উৎপাদন শুরু করেন। কেঁচো কম্পোস্ট বা ভার্মি কম্পোস্ট বিক্রি করে সব খরচ বাদে মাসে তার আয় প্রায় ১ লাখ টাকা। যদি আমাকে সরকার সার্বিকভাবে সহযোগিতা করে তাহলে অদূর ভবিষ্যতে আমি আমার খামারকে একটা পরিপূর্ণ বাণিজ্যিক রূপ দান করতে পারবো বলে আমি বিশ্বাসী। চুয়াডাঙ্গা সদর উপজেলার আলোকদিয়া ইউনিয়নের পিতম্বরপুর গ্রামের কৃষক আসাবুল হক একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় কুষ্টিয়া থেকে প্রশিক্ষণ নেন। পরে ৭টি রিং দিয়ে কেঁচো ও গোবরের মিশ্রণে ভার্মি কম্পোস্ট উৎপাদন শুরু করেন। এখন মাসে মনে করেন ১০০ টন কেঁচো সার আমার উৎপাদন, জৈব সার আমার হচ্ছে উৎপাদন করা ক্যাপাসিটি। মেশিন আগে একটা ছিল, এখন দুটোর থেকে। তারপরে যে এই কেঁচো শেডের জন্য আরেকটা মেশিন হচ্ছে হাতে নিয়েছি, এটাও করবো। মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো জিনিস এটাও। কেঁচো থেকে সার তৈরির জন্য ১ মাসের পুরনো গোবর ব্যবহারের পরামর্শ দেয় কৃষি বিভাগ। মাটির স্বাস্থ্য সুরক্ষার জন্য এখন যে বিষয়টাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে মাটিতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার যেন আমরা বৃদ্ধি করতে পারি। চুয়াডাঙ্গা সদরে আমরা ভার্মি কম্পোস্টের বিভিন্ন প্রদর্শনী দিয়েছি এবং কৃষককে বিভিন্ন ট্রেনিং এবং উঠোন বৈঠক সবকিছুর মাধ্যমে উদ্বুদ্ধ করছি তারা যেন নিজেদের ভার্মি কম্পোস্টটা নিজেরা তৈরি করে। ভার্মি কম্পোস্ট উৎপাদনের জন্য চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহ সহ বেশ কিছু জেলা থেকে গোবর সংগ্রহ করেন কৃষক। বর্ষা মৌসুমে জৈব সার উৎপাদন কার্যক্রম বন্ধ থাকে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।